গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। তো হাজব্যান্ড সন্ধেবেলা বাজারে গেছিলো। তো এই মাছটা কি আপনারা চেনেন? নিশ্চয়ই চিনবেন, কেন চিনবেন না? এই দেখুন, এইটা হচ্ছে আইলা মাছ, বুঝতে পারছেন? আইলা আপনাদের ওখানেও পাওয়া যায়, অবশ্যই আমাদের এখানেও পাওয়া যায়। তো মাছ এনেছে, ওর বাবা কিন্তু নারকোল আনেনি। এই মাছটা কিন্তু নারকোল দিয়ে করলে না দারুণ লাগে। তো যাই হোক, নারকোল আনলে তো কী করব, তো আমাদের বাঙালি মতে যেমন ঝাল করে সেই ঝাল করব। তো মাছটা কেটে নিই ততক্ষণ। আর কাটার পরে এই যে নুন নিয়েছি, নুন নিয়ে এটাকে নুন দিয়ে ভালো করে সাফ করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন গাইস। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুনের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এদিকে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। আজকে ভেজে রেখে দেবো, কালকে সকালে তরকারি করব। তো গাইস দেখতেই পাচ্ছেন, মাছ ভাজা মোটামুটি আমার কমপ্লিট হয়ে এসেছে। আর কয়েকটা মাছ আছে, দিয়ে দিয়েছি। আর এদিকে বানাচ্ছি কি, আলু ভাজা। এই যে রাতের জন্য রুটি, আলু ভাজা, ডাল আছে, কিছুটা ভাত আছে। তো এই দিয়ে আজকে আমাদের রাতের ডিনার হয়ে যাবে। কয়েকটা মাছ ভাজা নিয়ে নেবো, ভাবছি মাছের ঝাল করে নেব। মাছের ঝাল, ডাল আছে, আলু ভাজা, কয়েকটা রুটি আছে, তার সাথে ভাতও আছে। তো হয়ে যাবে। তো দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে আমাকে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো গাইস, আপনাদেরকে তো আগের দিনে রাতের ডিনারের জন্য দেখালাম যে আলু ভাজা। তো আমাদের দুপুরবেলার দিকেও কিন্তু আলু ভাজা হয়েছে। পরের দিনে দুপুরবেলায় দেখুন আলু ভাজা করেছি। বড় বড় করে আলু কুচিয়েছি, কুচিয়ে ভাজা করেছি। আর কি করেছি, পেঁয়াজ কলি দিয়ে বাঁধাকপি ভাজি। এটা আমাদের এখন খুব প্রিয়, আমাদের খুবই ভালো লাগছে খেতে বলে আমরা এটা খাচ্ছি। তো এর বাবারও খুব পছন্দ, আমারও পছন্দ, মেয়েরও পছন্দ। আর হবে কি আমাদের মাছের ঝাল। তো মাছের ঝাল সাধারণভাবেই করব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, এইগুলো দিয়েই করব আজকের মাছের ঝাল। তো মাছের ঝালটাও আমি আপনাদেরকে শেয়ার করেছি, দেখতেই পাচ্ছেন সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকে মাছের ঝালে আলু দেবো না, কারণ আলু ভাজা করেছি, গিমে শাক আলু ভাতে করেছি। তো তার জন্য আর আলু লাগবে না মাছের ঝালে। তো সেই জন্য শুধু মাছের ঝাল করব। তো শুধু মাছের ঝালটা কেমন করে করছি দেখুন। কড়াই তেল দিয়েছিলাম, 5 ফোড়ন দিয়েছিলাম, আর এইগুলো সব তুলে দিলাম। যে সবজিগুলো কেটে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো সব দিয়ে দিলাম। ধনে পাতাটা নেই, সেই জন্য ধনে পাতাটা দেওয়া হয়নি। তো এইভাবেই করে নিচ্ছে সাধারণভাবে, ঘরোয়া পদ্ধতিতে যেমন করে বানায় সেরকম করেই বানিয়ে নিচ্ছি, কোনো স্পেশালভাবে করছি না। কারণ সবসময় স্পেশাল করা যায় না, তাই না? ভাত তো হয়ে গেছে, ভাতের ফ্যান ঝেড়ে দিয়েছি। আমাদের বাড়িতে আজকে কাজ হচ্ছে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে সকালবেলা টিফিন বানিয়েছিলাম, আলুর তরকারি, রুটি। তারপর দুপুরবেলার এই ভাতের জোগাড়। তো তারপরে আমি কি করব, ঘরদোর মোছা, জামা কাপড় গোছানো, এইসব আরে করব। তো তার মধ্যে থেকে আমি জামা কাপড় গোছানোটা আপনাদের সাথে শেয়ার করব, বাকি আর কিছু শেয়ার করব না। তো নিত্যদিনের যেসব কাজকর্ম করি তার থেকে কিছু কিছু অংশ আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করি। কারণ আমরা মহিলা, আমরা আর কী ভিডিও শেয়ার করব? আমাদের তো এই ঘরের কাজকর্ম আর রান্নাবান্না, এইগুলো ছাড়া আমরা তেমন কিছু শেয়ার করতে পারি না। আমরা তো রোজ রোজ আর কোথাও যেতে পারি না, যে এখানে যাব ওখানে যাব, এরম তো আর পারি না যেতে। তো তার জন্য আমরা যেটুকু ঘরের কাজ করি সেটুকুই কিছু কিছু অংশ আপনাদেরকে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন মাছের ঝালের মোটামুটি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তো মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এগুলোকে কষিয়ে নেব।
আমি জল ঢেলে দিলাম, বেশি জল দিইনি, অল্প করেই জল দিয়েছি। যেহেতু মাছের ঝাল করব সেই জন্য জলটা অল্পই দিয়েছি। তো এবার আমি কিছু মাছ তুলে দেবো এর মধ্যে। তো আমি ভেবেছিলাম আমাদের বাড়িতে যে ছেলেগুলো কাজে এসেছে ওদের দিকে মাছের ঝাল দেবো, সেই জন্য মাছটা পরিমাণটা বেশি দিয়েছিলাম, কিন্তু ওরা পরবর্তী সময় বললো যে মাছ খাবো না। তো এই দেখুন বাড়ির যে কাজটা হচ্ছে, এই দেখুন আমাদের এখানে একটা সেট বানানো হচ্ছে। বর্ষার সময় আমাদের খুব অসুবিধা হয় জামা কাপড় শুকনো দেয়া, আর এই দেখুন জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। তো অনেক সময় অসুবিধা হয় বলে যেন সেটটা বানানো খুব জরুরি আমাদের। গাড়ি রাখা, সাইকেল রাখা, বর্ষার সময় কিছু জামা কাপড় ওখানে শুকনো দেওয়া যাবে। তারপর ওর বাবার যে কাজের স্টুলস আরে রাখার জন্য অনেক অসুবিধা হয়, সেই জন্য ওখানে স্টুলসও থাকবে। আর এখানে আমি আপনাদের সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমরা যদি প্রতিদিনের প্রত্যেকটা কাজ দেখাতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারণ সকাল থেকে উঠে একটা মহিলা কত রকমের কাজ করে, ঝাড়ু দেওয়া থেকে আরম্ভ করে ঘর মোছা, বিছানাপত্র গুছোনো, সকালবেলার টিফিন, দুপুরবেলা রান্না, তারপর জামা কাপড় ওয়াশ করা, বাসন মাজা, ঘরদোর গুছোনো, এইসব কাজগুলো করতে হয়। তারপর চা করা, ফের সন্ধ্যাবেলা হলে উঠোন ঝাড়ু দাও, সন্ধ্যার বাসন মাজো, সন্ধ্যা দাও, রাত্রেবেলা খাবার দাবার তৈরি করো। তো এইসবগুলো দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্যে আমরা কিছু কিছু অংশ কেটে কেটে নিয়ে কিছু কিছু অংশ দিই। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমি দেখেছি যে গল্প করতে করতে অনেক সময় কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই রকম আমি গল্প করতে করতে আপনাদের সাথে কাজগুলোও করে নিচ্ছি। তো দেবাঞ্জনার বাবার জামা কাপড় আলাদা জায়গায় রাখি, আমার জামা কাপড় আলাদা জায়গায় রাখি, মেয়ের জামা কাপড় মেয়ের আলাদা জায়গায় রাখি, ওর ঘরে নিয়ে গিয়ে রেখে দিই আলমারিতে। তো বন্ধুরা যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন মন্দির থেকে ঠাকুর এসেছিল। আপনারা তো এর আগে দেখেছেন, যারা জানেন আমার আইডি, আমার মনি আইডি যেটা টুম্পাস ব্লগ কেকে। তো মন্দিরে যে ঠাকুরকে আনা হয়, তো সেই সময় আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন ওই ঠাকুর এসেছিলো, সেই জন্য এতটা সাউন্ড হচ্ছে। তো আপনারা কিছু মনে করবেন না, তো কষ্ট করে হলেও আপনারা ভিডিও দেখে নেবেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর কিছু যদি দেখাতে পারি। তো মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন গুছিয়ে ফেলেছি, এদিক ওদিক করে সব গোছানো হয়ে গেছে। তো এবার চলুন বাইরেটা দেখাই। তো এই দেখুন বন্ধুরা আমাদের তো ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছে, সেট বানানো হচ্ছে। তো সম্পূর্ণ যখন বানানো হয়ে যাবে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।